এই তো আপুর বাসায় আমাদের রাতের খাওয়া দাওয়া। তো এই যে ভিডিও রায়ান তোমাকে এখন বিট দিব না আর পরে হচ্ছে বন্ধের দিন। আজকে হচ্ছে বেশ কিছু বাজার করা হয়েছে। এখন বাজারগুলো রায়ানের বাবাই খুলবে। নাও এটা নাও, মাছ এখানে রাখো, দেখি কি কি মাছ আনছে। আচ্ছা আগে যেটা আগে সামনে পড়ে ওইটাই বের করো। এই যে তোমার ফলের বাজার ধরো। ওকে, আঙ্গুর, 2 রকমের আঙ্গুর পড়ে গেছে, পেয়ারা, তারপর হচ্ছে আম, 2 রকমের আম, ওটা একটু বড় আর এটা ছোট। 2 রকমের আম। ওকে, টমেটো, টমেটো, এগুলো নিচে রাখো, এগুলো ফ্রিজে ঢুকামো, নিচে রাখো। হ্যাঁ, টমেটো, ক্যারট, ওকে রাখো, নিচে রাখো। কাঁচামরিচ, ওকে। কেলা, আল্লাহ এত কলা আনছো, 1 কেজি। এগুলি খাইতে খাইতে তো একদম মানে এরকমে দেয় না। না, এই যে চিংড়ি, চিংড়ি মাছ রাখো ওই জায়গায়। শোল মাছ কিন্তু লাফালাফি করতেছে। শোল মাছ একদম তাজা তাজা তো আছে। আচ্ছা থাক, খুলো না, আবার লাভ দিয়ে বেরিয়ে যাবো, পুরা ঘর নষ্ট হবো, দাঁড়াও। আচ্ছা এটা এটা খোলো, হয় এটা খোলো। পাবদা মাছ, রাখো, ওটার উপরেই রাখো। এটা সুন্দর হয়েছে। চিংড়ি মাছ আমি খুলুম না পরে, ওটা থাকো, ওর উপরে রাখো। আচ্ছা রাখো, থাক, লাভ দিলে কম জানা, ফ্রিজে এমনি ঢুকে রাখুন। বাইগুন, বেগুন, চাল কুমড়া, চাল কুমড়া, সবজি তো দেখতেছি অনেক হয়ে গেছে গা। লাউ, এগুলি খাইতে খাইতে তো সব শুটতে হয়ে যাবো গা। বাবা আজকে তো অনেক সবজি লিয়ে করছো। সিম, সিম। তো বাজার সদাই তো নামানো হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন যে রায়নের বাবা কি কাজটা করছে। তো এই নিয়ে হচ্ছে আমাদের ঝগড়া শুরু। আমি তো সুন্দর মতো ভিডিও করতেছি, আবার তার সাথে সুন্দর করে কথাও বলতেছি, কিন্তু ভিতরে ভিতরে তো আমার রাগে মানে শরীর ফেটে যাচ্ছে। আমি তো মানে ধৈর্য ধরে আছি, আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু সুন্দর করে বের করতেছে, আগে বের করুক, তারপরে ভিডিওটা শেষ হোক, তারপরে সে বুঝাবো মজাটা। এই হচ্ছে কথা। দেখেন আপনাদের আমি বলি, মানে বাজারে যত প্রকার সবজি পাইছে, যত প্রকার সবজি পাইছে সব নিয়ে আসছে, কোনোটা বাদই দেয় নাই। তো আমি আগে বলি কয় রকমের সবজি আনছে। হ্যাঁ, গাজর আনছে, আচ্ছা গাজরটা নাহলে আনছে, গাজর প্রয়োজন, রায়নের বাবা এটা খায় সব সময়। তারপরে হচ্ছে প্রথমে বলি কি, সিম, বেগুন, তারপরে হচ্ছে কাঁচা কলা, তারপরে হচ্ছে জালি কুমড়া, লাউ, তারপরে হচ্ছে ঢেঁড়স, তারপরে উস্তা, পটল, তারপরে আরেকটা জানি কি আনছে। হ্যাঁ, মানে প্রায় 8 থেকে 9 রকমের সবজি। আচ্ছা কাঁচা কলা, মানে আমি বলছি হচ্ছে 2-3 রকমের সবজি আনতে। হ্যাঁ, আমি বলছি 2-3 রকমের সবজি আনো, বা এটা না পাইলে ওটা আনো, বা ওইটা না পাইলে এটা আনো। হ্যাঁ, উনি যা পারছে, মানে যা ছিল মনে হয় সবজি সব নিয়ে আসছে। তারপরে হচ্ছে কাঁচা কলা এতগুলো আনছে। আমি বলছি কাঁচা কলা এতগুলো আনছো কেন? বলতেছে যে কাঁচা কলা মানে 1 কেজি নিচে বিক্রি করবে না। তো বিক্রি করবে না, তুমি আইনো না। আমার যে কাঁচা কলা না খেলে আমি মরে যাব, বা কাঁচা কলা আমার বিশেষ দরকার, আমি রেসিপি বানাই টিভিতে দেখাবো, মানে আমার মানে এমন তো কোনো কথা না। আমি কাঁচা কলার কথা বলছি, যে কাঁচা কলা পাইলে আইনো।
3টা বা 4টা। আচ্ছা, উনি ওই লোকটা 1 কেজি নিচে বিক্রি করবে না, তুমি আইনো না, পরে আবার অন্য সময় যখন 3-4টা পাইবা ওর নিয়ে আসো। আমরা হলো মানুষ 3জন, রায়ানা তো সবজি খাইতেই চায় না, খাই না। তো আমরা যতটুকুই রান্না করি, একটু রান্না করলেও সবজি থেকে যায়। তো কারণ আমরা একবেলা খাই, আমরা হচ্ছে সারাদিনে দুই বেলা খাই, মানে 24 ঘন্টায় 2 বেলা খাই। সকাল 11টা থেকে 12টা একটু খাওয়া পরে হালকা পাতলা কিছু, আর দুপুরের পরে মানে বিকেল দিকে আমরা একবেলা ভাত খাই। তাও একরকম 2 রকমের সবজি হলে বা একটা আইটেম 2টা আইটেম হইলে হয়ে যায়। তো একটা সবজি খেতে খেতে কিন্তু আর একটা সবজি নষ্ট হয়ে যায়। 8 থেকে 9 রকমের সবজি আনছে, আর প্রত্যেকটা সবজির পরিমাণই বেশি। তো যে বাজারে যায়, ওই বাজারে আবার মানে একটু বেশি পরিমাণে আনতে, মানে 1 কেজি নিয়েছে ওই সেল করে না। আর ওই বাজারটাই একদম ফ্রেশ তাজা, ওইটা হচ্ছে স্যালাইন, মানে স্যালাইন বাজার থেকে আনছে, মানে ফ্রেশ সবজিটা পাওয়া যায়। আমাদের এখানে আশেপাশে লোকাল দোকানে আছে, মানে ওইটা আবার ফ্রেশটা সবসময় পাই না। তো ওইখানে গেলে একদম ফ্রেশ তাজা সবজিটা পাওয়া যায়। ওইখানে আবার 1 কেজি নিচে কোনো কিছু বিক্রি করে না, মানে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ওই পরিমাণ ছাড়া মানে অল্প জিনিস বিক্রি করে না। তো অল্প জিনিস বিক্রি করে না, এমনি তো পরিমাণে বেশি আনতে হয়, তো তুমি 2টা আইটেম আনো বা 3টা আইটেম আনো। তো এই নিয়ে আমাদের ঝগড়া শুরু। ক্যামেরাটা অফ করে একদম মূল ঝগড়া হয়ে গেল। মানে ওটা আর বলার বাহিরে। আমি বললাম যে তোমাকে আমি 12 বছর হয়ে গেল আমাদের বিয়ের, তোমাকে আমি এখনও ঠিক করতে পারলাম না, এখনও তোমাকে আমি বুঝাইতে পারলাম না কীভাবে বাজার করতে হয়। তো সে তো আমাকে মানে একটা ডিসিশন দিয়ে দিল যে আসো ফাইনাল ডিসিশনে আসি, এখন থেকে তুমি বাজার করবা, তুমি আমার সাথে যাবা, আমি তোমার পিছে পিছে ব্যাগ নিয়ে ঘুরবো, তোমার যা পছন্দ যেভাবে পছন্দ সেভাবেই তুমি আনবা, আমি তোমার সাথে সাথে থাকবো। তারপরে আমি বলছি, মানে সে আমাকে ফাইনাল ডিসিশন শুনিয়ে দিছে, এই হলে বাজার হবে, না হলে বাজার হবে না। আমিও ফাইনালি আমার ডিসিশন শুনিয়ে দিছি যে না, আমি বাজার করতে যাব না, তোমাকেই বাজার করতে হবে, তুমিই বাজার করবা। আমার ডিসিশনও ফাইনাল যে তুমিই বাজার করবা, আমি তোমাকে দিয়েই বাজার করাবো। তুমি যদি 12 বছরও তোমাকে আমি ঠিক করতে পারি নাই, আমার যদি 24 বছর লাগে, 24 বছর আমি তোমাকে ঠিক করবো, তুমি বাজার করতে করতেই তুমি ঠিক হইবা। মানে এটা রায়ানের ব্যাপার হচ্ছে স্বভাব অভ্যাস। এ নিয়ে তো মূল ঝগড়া হয়ে গেলে আমাদের বেশিরভাগ এইরকম এই জিনিসগুলো নিয়ে বেশিরভাগ ঝগড়া হয়। সে বলবে তুমি আমার সাথে চলো, নাহলে তুমিই যাও, তুমি তোমার মন মতো নিয়ে আসো। আমি বলি যে না, আমিই যাবো না, তুমিই যাবা, তুমিই নিয়ে আসবা, আমি যেভাবে বলবো ওইভাবেই নিয়ে আসবা। তো এক সময় আনে, এক সময় আনে না, এই আর কি। তো আমার ওদিন হচ্ছে ফারহানাপুর বাসায় যাবো, ফারহানাপুর বাসায় দাওয়াত ছিল। তো আমিও যে ফল ফ্রুটস আনাইছি, আম নিলাম, আপুর বাসায় নিয়ে যাব, আম আঙ্গুর, আবার বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য একটু চিপস নিলাম, বিস্কিট নিলাম, একটু জুস নিলাম, এরকম আর কি। ওই নিচ থেকে কিনে নিয়ে আসছি, এটা গুছ গাছ করলাম। তো এই আর কি। তারপর হচ্ছে বারান্দায় আসলাম, রেডি হয়ে বারান্দায় আসলাম। মনটা কিন্তু অনেক খারাপ ছিল, কারণ তো মূল একজন ঝগড়া হয়ে গেছে, তার সাথে আমার এরকম ঝগড়া লেগেই থাকে এই খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে। আমি বলবো একভাবে, সে করবে আরেকভাবে। সে বলবে ঠিক আছে তোমার বাজার তুমি করো, তোমার এটা তুমি করো, আর তাহলে আমাকে বলো কেন? আমি বলছি না, কেন তুমি করবা না কেন? তুমি আসো না, আমি করব না, মানে এটা নিয়ে হচ্ছে ঝগড়াঝাটি শুরু হয়। তো এই আর কি। আমি বলি যে যেভাবেই হোক, তোমার 24 কেন 36 বছর যদি লাগে, আমি 36 বছরও তোমার ঠিক করব, আমি যেভাবে বলবো ওইভাবে বাজার করবা। তো এই আর কি। রায়নের বাবার স্বভাব হচ্ছে সব কিছু উনি হচ্ছে, আমি যখন রামপুরে ছিলাম, আমি মালয়েশিয়া আসার আগে হচ্ছে ঢাকা রামপুরে ছিলাম, এই বনশ্রী ছিলাম, তখনও এরম করছে। তখনও কী করতো, রায়নের বাবার অফিস ছিল তো কারণ বাজার, তো কারণ বাজার সাথে অফিস ছিল, শকুত ভাই রায়নের বাবা তো একই অফিসে ছিল। তো আসার সময় কি করতো, কারণ বাজারে একটু তো অনেক কিছু পাইকারি দামে দেয়, আসার সময় একটু কম পাইলে করতো কি, এরকম বিশাল পরিমাণের জিনিস নিয়ে আসতো। তখনও আমাদের বাসায় তেমন কোনো মানুষ ছিল না, আমার শ্বশুর ছিল, আমার একটা ননদও হোস্টেলে থাকতো, আবার দেবরও হোস্টেলে থাকতো, না দেবর আমার সাথেই থাকতো, মাঝে মধ্যে আর কি এদিক ওদিক যাইতো, আবার মাঝে মধ্যে আমার সাথে থাকতো। তো আমার শ্বশুর, আমার দেবর আর আমরা 2জন, তখন তো রায়ান হয়ও নাই বা রায়ান ছোট।
তো আমরা তো মানুষ বেশি ছিলাম না, এরকমই অনেক সময় 3 জন থাকতাম, অনেক সময় 4 জন থাকতাম, তখনও এমন করতো, বলতো কি সস্তা পাইছি, একটু কমে পাইছি, এই জন্য নিয়ে আসছি। আমি আমার পরে কি করতাম, আমার পাশের ফ্ল্যাটে হোক উপরে হোক সবাইকে আমি এমনি এমনি দিয়ে দিতাম, কারণ এত জিনিস সস্তা পাকা যেটাই পাক, একটা জিনিস তো 2-3 দিনের বেশি ভালো থাকে না, যে কোনো সবজি হোক হোক। মাছ নাইলে বেশি আনলে আচ্ছা ওটা ডিপে রেখে অনেক দিন খাওয়া যায়, তারপরেও কিন্তু মাছ বেশি দিন থাকলে ভালো লাগে না। তো রায়ানের বাবার স্বভাবটা ছিল এই রকম। তো এই স্বভাব আমি আজও পাল্টাতে পারিনি। সেই ঢাকা বনশ্রী থাকতে তার সাথে আমার এই নিয়ে ঝগড়া হতো যে তুমি এত বেশি বেশি কেন আনো। আমার কথা হলো মাগনাও যদি দেয়, ফ্রিও দেয়, তাও তুমি কেন বেশি আনবা, এই জিনিসগুলো তো আমার নষ্ট হয়, তাই না? তো সেটা বুঝতো না, মনে করতে আচ্ছা একটু কমে পাইছি বেশি করে নিয়ে যাই, আচ্ছা আবার যেতে হবে। আর এখানে সমস্যা কি, মানে আচ্ছা গেছি একটু বেশি করে নিয়ে যাই, অনেক দিন মনে করে অনেক দিন চলে যাবে, আমার বারবার যেতে যেতে হবে না, ওইটা চিন্তা করে বেশি করে নিয়ে আসে। তো এই জিনিসগুলি যে পরে ভালো লাগে না বা নষ্ট হয়ে যায়, এটা বোঝে না আর কি, তাকে আমি আদৌ বোঝাতে পারলাম না। তো এই যে ভাবি আমরা হচ্ছে ফারহানাপুর বাসায় যাচ্ছি, ফারহানাপুর বাসায় ঈদের দাওয়াত ছিল। তো আমাদের হচ্ছে শওকত ভাই দিয়ে আসবে, শওকত ভাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আসবে এখানে, আবার রায়ানের বাবা হচ্ছে রাতে গিয়ে নিয়ে আসবে, আপুর বাসায় আবার খাওয়া দাওয়া করে রাতে গিয়ে নিয়ে আসবে, এভাবে হচ্ছে আমাদের কথা হয়েছে। তো এই তো আমরা আপুর বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আর অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, একটু একটু করে। এখন রায়ানের বাবার যত দোষ আছে আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেক অনেক চুপ করে থেকেছি, অনেক সহ্য করেছি, এখন আর চুপ করে থাকবো না। আমি বলছি আস্তে আস্তে এখন আমি সবাইকে বলবো, সবাইকে দেখাবো যে তুমি কি করো। থেকে বাইরের ভিউটা এত সুন্দর, খুবই ভালো লাগে এই ভিউটা। এটা একটা হোটেল ছিল, এই হোটেলটা নাকি করোনার সময় বন্ধ হয়েছে আর চালু হয় নাই। কতবার একটা হোটেল, কিন্তু মানে এখনও চালু হয় নাই, এমনি বন্ধই আছে। এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা আমার এত ভালো লাগে, এই জায়গাটা আপুর বাসায় আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর এই যে রায়ান আর তোষান বসে আছে, আর আপুরা কি করতেছে দেখি। আপু সালাদ কাটতেছে, আপু সুন্দর সুন্দর হাত দিয়ে আপনাদের হাত ভালো সুন্দর, আপু এই সুন্দর বডিটা সেটাই তো বলতেছি আমি, যে কত সুবিধা না একদম। যে আপু খাবার রেডি করে ফেলছে আলহামদুলিল্লাহ। এখানে আছে মুরগির রোস্ট, বিফ, কাবাব, ডিম, পোলাও, তারপর হচ্ছে সালাদ। পোলাও অনেক সুন্দর গ্রান বেড়েছে আপু, সেই গ্রান ভালো করছো, এটাই ঠিক আছে। এর চেয়ে বেশি আবার কি হয়, ঠিক মতোই আছে। হ্যাঁ না না রায়ান তোমাকে এখন বিট দিব না আর পরে নিবা? দিব বলে নাও, আমি দিতেছি। আলু বাসা তো নাও থাকতে পারে, এরা হিসাব করে এটা বললাম না। এত দাম হয় এই তো সবাই খাচ্ছে, ভাইয়েরা সবাই খাওয়া হইলে, বাচ্চাদের খাওয়া হলে আমরা খাবো, আমরা মেয়েরা বসবো। এই যে একটু বারান্দায় আসলাম, কি পরিমাণ গাড়ি। এই যে আসলে টোলের দিক দিয়ে আর কি জ্যামটা হয় বেশি, টোলের সামনে। ও আবার আজকে এদিকে দেখলাম যে ভালোই জ্যাম। আমাদের গাড়িগুলি এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেমন একদম খেলনার গাড়ি, এত সুন্দর লাগতেছে গাড়িগুলা। আপু হচ্ছে এখন সন্ধ্যার নাস্তা রেডি করছে, পুডিং, সেমাই, তরমুজ। ওকে বিট লবণ খায়,
আপুর বাসায় এসে চিটাগাঙের বিখ্যাত জিনিস খাচ্ছি। চিটাগাঙের রেসিপি না ভাবি? আমরা তো নারিকেলটা দিইনি। চিটাগাঙের স্টাইলে। বিসমিল্লাহ। সময় দিব? আসলে তো মজা। তোমার দিব? এই তো আপুর বাসায় আমাদের রাতের খাওয়া দাওয়া। তো এই যে হ্যাঁ, এক ভাই হচ্ছে দিয়ে গেছে, আরেক ভাই নিতে আসছে। এই যে রায়না বাবা এখন নিতে আসছে। তো এই যে খাওয়া দাওয়া আপু রেডি করছে। এখানে আছে রুই মাছ, তোমার প্রিয় জিনিস। আমি তো পরে দেখে বলছি রায়না বাবার প্রিয় জিনিস। হ্যাঁ, সিমের বিচি, সিমের বিচি দিয়ে রুই মাছ, ডাল, গরুর মাংস, এখানে মুরগির রোস্ট, এই আর কি। ওই আমার একটু লাগবো ঠান্ডা পানি। হ্যাঁ, একটু লাগবো। আমি বিশ্রাইতেছিলাম যে একটু বরফ পানি পাইলে ভালো লাগতো। এই হচ্ছে আমাদের রাতে খাওয়া দাওয়া। পুরে না করলাম, তারপর আপু অনেক কষ্ট করলো যে পেট ভরা, তারপরও রাতে খাওয়ায় না খাওয়ায় ছাড়বে না। তো এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা যাব।